জিহাদিরা বোমা বানাচ্ছিল, জড়িত পুলিশও। পুরুলিয়ায় বাজি কারখানা বিস্ফোরণে মন্তব্য জ্যোতির্ময়ের। ঘটনাস্থল পরিদর্শনে বিজেপির সাংসদ। বোম তৈরির কারখানা ছিল, অভিযোগ জ্যোতির্ময় সিং মাহাতোর। জিহাদিরা বোম বানাচ্ছিল, জড়িত পুলিশও। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আর ঠিক কি বলেছেন তিনি জানবো আমাদের প্রতিনিধি শওকত আলীর কাছ থেকে। শওকত, জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির সাংসদ তো ভয়ঙ্কর অভিযোগ করছেন। একেবারে দেখো, গতকাল বিকেলে যে পুরুলিয়া শহরে 21 নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে, রীতিমতো আজকে বিজেপির সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো সেই ঘটনাস্থলে যান এবং তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেন। বিস্ফোরক অভিযোগ করে বলেন যে পুরুলিয়া শহর জিহাদিরা বোম বানানোর কারখানা চালাচ্ছিল এবং রীতিমতো পুলিশের বিরুদ্ধে তিনি খবর করে দেন। এবং তিনি বলেন শহরের বুকে যেভাবে এইভাবে একটা বেআইনি বাজি কারখানা বা চলছিল, সেটা কি পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? পুলিশ জেনে বুঝে কিন্তু এই খবর থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি। এবং গতকাল যে ঘটনা ঘটে, সেই ঘটনায় রীতিমতো বলে রাখি 3 জন এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় রয়েছেন। এবং আজকে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং, তিনি রীতিমতো সেখানে বলেন যে এখানে একটি বড় বোম বানানোর কারখানা ছিল। এবং রীতিমতো পুলিশের কাছে তিনি পুলিশের বিরুদ্ধে একেবারে তিনি খবর দিয়ে বলেন যে শহরের মধ্যে বা একেবারে অদূরে অবস্থিত এই জায়গার মধ্যে পুলিশের কাছে মানে কেন খবর ছিল না? কারণ এইখানে যেভাবে তিনি অভিযোগ করেন যে বোম বানানোর কারখানা ছিল, পুলিশের কাছে নিয়ে কোনো খবর ছিল না। একেবারে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, পুরো বিষয়টি তিনি নিয়ে পুলিশকে কটাক্ষ করেছেন এবং বলেছেন এই যে এই কারখানার সাথে বা এই কারবারের সাথে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তিনি তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন। ইতিমধ্যে তিনি এনা তদন্ত দাবি জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক দল আসার কথা রয়েছে আজকে। ইতিমধ্যে একটি পুলিশকে সুমোটো মামলা রুজু করেছে। এক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিছু জানিয়েছে জ্যোতির্ময় সিং মাহাতোর প্রতিক্রিয়া? তৃণমূল বিজেপি যেটা অভিযোগ করছে যে পুরোপুরি এখানে জাহাজির একেবারে যেভাবে বোমা বানানোর কারখানার অভিযোগ তুলেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে তৃণমূলের বক্তব্য যে সামনে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘেরেই কিন্তু সেই নির্বাচনকে করেই কিন্তু এই বিজেপি একটা হাওয়া তুলতে চাইছে যাতে তৃণমূল কণ্ঠাসা হয়। কিন্তু পুরো অভিযোগ কিন্তু তৃণমূল অস্বীকার করে বলেছে এটা একটি যে বেআইনি কারখানা এবং পুলিশ একটা মামলা রুজু করেছে এবং পুলিশ পুরো বিষয় তদন্ত করে দেখছে। ইতিমধ্যে বিজেপির যে জ্যোতির্ময় সিং এর যে বক্তব্য যে শহরে একেবারে জেহাদিরা বোমা বানাচ্ছে, এই অভিযোগ কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ শওকত। কথা বলছিলেন প্রতিনিধি শওকত আলীর সঙ্গে। জ্যোতির্ময় সিং মাহাতো কি বলেছেন শুনুন একবার। বোম বানানোর ফ্যাক্টরি ছিল, বরাবরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদেরকে শাসিয়ে গেছে, মুখ খুললে একদম চিরকালের মতো মুখ বন্ধ করে দেব, এরকম একটা শাসানি ছিল। আজকে তার একটা বড় ঘটনা ঘটে গেছে, কি 3 জন এখন আহত আছে, তারাও বরাবরই শাসাত। আমার যতদূর সম্ভব মনে হয় এটার বড় কোনো ষড়যন্ত্র আছে, পিছনে বড় কোনো হাত আছে, আর সেই হাত সম্ভবত জিহাদিদের হতে পারে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনবো। পুরুলিয়া বিধানসভার এমএলএ বিধায়ক হচ্ছেন বিজেপির। তিনি কতবার এই মটকা কারখানার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থানায়, সেটা আমাদেরকে কাগজপত্র দেখাক। সুতরাং এই নির্বাচনের আগে জেহাদি, মুসলিম, এনআইএ এই কথাগুলো মানুষের স্বভাব হয়ে গেছে শোনাই বিজেপির কাছ থেকে। তদন্ত করে দেখা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মুসলিম বা কোনো এরা যাদের জিহাদি বলছে এই ফটকা ফ্যাক্টরির পিছনে, ফটকা কারখানার পিছনে তাদের কোনো হাত নেই এবং কোনো মুসলিম লোকের এই ফ্যাক্টরি বা কারখানাটাও নয়।